দারুণ ৩ জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার 8-এ পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে এই রাউন্ডের শুরুটা একেবারেই ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ভারতের বিপক্ষে ম্যাচটা তাই এক কথায় বাঁচা মরার লড়াই। এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে সেমিফাইনালের স্বপ্ন। তবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নটা এখনো টিকে আছে বাংলাদেশের। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করতে এসেছিলেন তাসকিন। সেখানেই জানালেন এখনো সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা। এখনো আমাদের সুযোগ আছে। এখানকার উইকেট ভালো, সহজ না এটা জানি, কিন্তু আশা ছাড়ছি না। যদি দুটি ম্যাচই জিততে পারি তাহলে সেমিফাইনাল খেলতে পারি। এমনকি যদি বৃষ্টি হয় এবং আমরা 1 পয়েন্ট পাই তাহলে শেষ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে সেমিফাইনালের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পেছনে বড় স্কোর না করতে পারাকেই কারণ হিসেবে দেখিয়েছেন তাসকিন। ভারতের বিপক্ষে অন্তত ১৭০ রান করতে পারলে বোলাররা লড়াই করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। উইকেট ধীরে ধীরে ভালো হচ্ছে ব্যাটিংয়ের জন্য। প্রতিটি ভেন্যুতে উইকেট ভিন্ন, এখানকার চ্যালেঞ্জটা ভিন্ন। এখানে ব্যাটসম্যানরা একটু বেশি সাহায্য পাবে। আগে ব্যাট করলে অন্তত ১৭০ বা ১৮০ করতে হবে। যেহেতু দিনে খেলবো, উইকেট আরেকটু ভালো থাকবে। এখানে বোলারদের চ্যালেঞ্জ বেশি। আর রানটা বাড়ানোর উপায়ও বলে দিয়েছেন তাসকিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১টি বল ডট ছিল। ভারতের বিপক্ষে রান নিতে না পারা বলের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ সহ অধিনায়কের। যদি আগে ব্যাট করি ভালো হবে যদি ডট বলের সংখ্যা কম হয়। গত ম্যাচে বৃষ্টির আগে বল একটু আটকে যাচ্ছিল। বৃষ্টির পর কিন্তু সুন্দর ব্যাটে আসছিল। আগে বল করলে আমরা হয়তো ১৫০-১৬০-এর মধ্যে আটকাতে পারলে ভালো সুযোগ ছিল। আগে ব্যাট করা একটু কঠিন ছিল। সুপার 8 পর্বটা বাংলাদেশ হার দিয়ে শুরু করলেও ভারত শুরু করেছে জয়ে। ২২ জুন অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে বাংলাদেশ ভারত লড়াই। বাংলাদেশ কি পারবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করে দেখাতে, নাকি দ্বিতীয় ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে? নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।